টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো রয়েছি। আজকে ঈশানের জন্য একটু নতুনত্ব ব্রেকফাস্ট তৈরি করেছি। এটা হচ্ছে মুড়ি আর ছাতু। ঈশানের শরীরটা একদমই ভালো নেই জানেন তো, কাশির জন্য না যা খাচ্ছে কাশতে কাশতে বমি করে ফেলছে। সকালবেলা একটুখানি চমক ব্রাশ খাইয়েছি, ওই জন্য ঠোঁটের তলায় লেগেও আছে দেখুন। আর ঈশানকে খাওয়াতে খাওয়াতে না একটা পার্সেলও এসে গেছে। মিশো থেকে আবার একটা র্যাক অর্ডার করা হয়েছিল, সেটাই এসছে। জানি না কেমন এসছে। আর এই তো দেখুন চিন্তন বক্সটা খুলতে পারছে না বলে জিনির নখ দিয়ে খোলার চেষ্টা করছে। এই বক্স খুলতে না অনেক সময় লাগে। চলুন খুলে। 2000 years later. অনেকক্ষণ পর চেষ্টা করার পর বক্সটা খোলা গেল। আসলে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনলে এত পরিমাণে টেপ দিয়ে বক্সগুলো আটকানো থাকে যে খুলতে খুলতেই যেন ধৈর্য শেষ হয়ে যায়। আর এই যে দেখুন এই র্যাকটা আমি অর্ডার করেছি। এই হাতি আঁকা র্যাকটা না অনেক দিন ধরে মিশোতে ঘোরাফেরা করছিল, দেখে বেশ পছন্দ হয়েছিল। আর আমার একটা র্যাকের প্রয়োজনও ছিল, তাই জন্য অর্ডার করেছি। কি কিউট দেখতে লাগছে দেখুন। এর আগে একটা অর্ডার করেছিলাম, সেটা মানুষ আঁকা ছিল। আর ঈশানের জ্বালায় না কোনো জিনিস নিচের দিকে রাখা যাচ্ছে না, যা রাখছে হাতে করে নিয়ে এদিক ওদিক ছুটছে আর নয় বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পরে যখন খোঁজ করা হচ্ছে দেখছি সামনের সানসেটের মধ্যে পড়ে রয়েছে আর নয় নিচে পড়ে রয়েছে। আর কোনো জিনিস তো হাওয়াই হয়ে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। সব সময় তো আর চোখে চোখে রাখা যায় না, আর রাখি না বলেই এই অবস্থা হচ্ছে। ওই জন্য যা পাচ্ছি এরম র্যাক কিনছি, উঁচুর দিকে রেখে দিচ্ছি। আমার মতো আর কাদের এরকম অবস্থা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর চিন্তনকে বলছি যেহেতু তুমি এখন বসে রয়েছো সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে দেবে, তাহলে আমি জিনিসটা সাজিয়ে নিতে পারবো। আর ও বলছে ঠিক আছে, তোমাকে সাজাতে হবে না, আমি যেহেতু লাগাচ্ছি আমিই সাজিয়ে দেবো। আমি তাই করো। আর ও এখন লাগিয়ে দিচ্ছে। আর এইদিকে কি হয়েছে জানেন তো, ঈশানকে খাওয়াতে খাওয়াতে না একটু বমি করে ফেলেছে। তা সেই বমিটার জন্য চাদরটা পুরো ভিজে গেছে। এই যে দেখুন তোষকের মধ্যেও একটু একটু লেগে রয়েছে। তাই সেটাকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে একটু সেন্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটা নতুন চাদর পেতে দিচ্ছি। প্রত্যেক দিন আমাকে চাদর বদলাতে হচ্ছে জানেন, কারণ খেতে খেতে ওর প্রচণ্ড কাশি হচ্ছে আর সেই কাশির চোটে ও বমি করে ফেলছে। ডাক্তারকে অনেক দেখিয়েছি, ডাক্তার অনেক ওষুধ দিচ্ছে। ডাক্তারবাবু বলছে এই সিজনটাই এরকম হচ্ছে, চিন্তা করার কিছু নেই, একটু অপেক্ষা করে যাও আর এই ওষুধটা খাইয়ে যাও, দেখবে ঠিক ভালো হয়ে যাবে। তবে আগের চেয়ে কাশিটা একটু কমেছে। সারাদিন কাশছে না জানেন, যখনই খাওয়াতে বসি তখনই এমন কাশি হচ্ছে না, যার ফলেও বমি করে ফেলছে। আর বমি করলে না বাচ্চাদের কষ্টও হয়। আর একটা ভালো কি জানেন, বমির থ্রুতে ওর সর্দিটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই করেই এখন আমার দিন চলছে। সারাদিন ওই বমি পরিষ্কার করছি আর চাদর পাল্টাচ্ছি, এই করে করেই আমার সময়টা চলে যাচ্ছে। আর এই তো দেখুন খাটটা কথা বলতে বলতে সুন্দর করে গুছিয়েও নিলাম। জানি না চাদরটা কতক্ষণ থাকবে, হয়তো দেখবো আবার রাত্রিরে বমি করেছে, আবার পাল্টাতে হবে। তবে একটা নতুন মাথায় আইডিয়া বার করেছি, যাতে আমাকে চাদরটা না নোংরা হয়। আসলে ঈশান বমি করতে করতে না এদিক ওদিক মুখ করে, এর ফলে বমিটা। আর ঈশানের পেটে সেরকম কিছুই নেই, ওই জন্য ঈশানকে এখন একটুখানি দুধ বিস্কুট খাওয়াবো। আর এখন তো ঈশান যেহেতু গরুর দুধ খাচ্ছে, সেহেতু আমার একটু সুবিধা হচ্ছে, কারণ পাউডার দুধ খেলে একটা জিনিস কি করতে হয়, সকাল সকাল উঠে জল ফোটাও, এইসব ঝামেলাগুলো থাকে। আর গরুর দুধ খেলে সকালবেলা দুধটা যে আসে ছেঁকে ভালো করে ফুটিয়ে রেখে দিই, আর যখন খায় হালকা গরম করে ঈশানকে খাইয়ে দিই। এখনও ভদ্র অগোছালোই পড়ে রয়েছে, তবে ছেলেটার পেটটা ফাঁকা আছে, সেইটা মাথা সবসময় ক্লিক করছে বলে না আমি কোনো কাজ করতে পারছি না। আর এই তো দেখুন চিন্তন এখানে র্যাকটা লাগিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছে। আর এই যে দেখুন ড্রেসিং টেবিল নিচটায় এখন এই সব জিনিস রাখা হয়, ঈশানেরই জিনিসপত্র থাকে। আর আজকে না আকাশটা বেশ মেঘলা হয়ে আছে। আর শুধু মেঘলাই না, ভালো মতো একটু ঠান্ডাও রয়েছে, হালকা হাওয়া দিচ্ছে যে। আর এখন তো কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে সকালেও ভালো মতো বৃষ্টি হয়েছে। আর এই তো এসে গেছি ঈশানকে খাওয়াতে খাওয়াতে মাথায় একটাই কথা ভাবছি যে এত জামা কাপড় আছে যে ধোবো কোথায়, শুকনো করতে দেবো। চারিদিকে এদিক ওদিক খালি জামা কাপড় ঝোলানো থাকে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন ঈশানকে আমি খুব আস্তে আস্তে বিস্কিটটা খাওয়াবো, দেখলেনি তো যেই না খেতে বসাচ্ছি সঙ্গে সঙ্গে কাশছে। আর একটু দুধটা ভালো মতো গরম রয়েছে, গরম দুধটা খেলে আশা করি ওর গলাটাও একটু আরাম পাবে। বাচ্চা মানুষ তো কিছু বলতেও পারে না, কিছু হতেও পারে না, মানে দেখে কি হচ্ছে না হচ্ছে শরীরে বুঝতেও পারি না, ওই নিয়ে না খুব টেনশনে থাকি যে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, ঈশানকে এখন দুধ বিস্কুটটা খাওয়াচ্ছি। আর কোনো খাবার খেয়ে যদি ওর খুব পছন্দ হয় তাহলে এরকম করে নাচে। আর এই নাচলেই আমরা বুঝতে পেরে যাই ঈশানের খাবারটা খুব ভালো লেগেছে।
আর এই যে দেখুন ঈশানকে খাইয়ে দিয়ে আমিও খাবার নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, ঈশান দুধ বিস্কুটটা ভালো করে খেয়েছে, বমি করেনি। আর এখানে আজকে রান্না হয়েছে আলু চচ্চড়ি আর পরোটা। আর এই আলু চচ্চড়িটা পেলে না আমার স্কুলের টিফিনের কথা মনে পড়ে যায়। আর আজকে আলু চচ্চড়িটা আমাদের রান্না দিদি করেছেও একদম আমার মায়ের মতো। আমার মা ঠিক এইভাবে আলু চচ্চড়ি করে, আর এইভাবে আলু চচ্চড়ি দিয়ে পরোটা খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর ঈশানও বসে পড়েছে একটুখানি খেতে। ওকে আমি একটুখানি যে উপরে পাতলা অংশটা হয় সেটা অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দিই, আর ও খেতে বেশ পছন্দ করে। তো চলুন খাবারটা আমি খেয়ে নিই। আর এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ব্লগ আপনারা যদি পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে এসে গেছি মাছের কাছে। এই পটগুলো মিশো থেকেই কিনেছি, কি সুন্দর দেখতে দেখুন। এর ভেতরে মানি প্ল্যান্ট রাখবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, দুটো ফাইটার ফিশ রাখি। আর গায়ের কালারগুলো দেখুন খুব সুন্দর। জলগুলো হালকা নোংরা হয়েছে, পাল্টাবো ভাবছি। তবে এক সপ্তাহ এখনো হয়নি তো, আর দোকান থেকে বলেই দিয়েছে যে এক সপ্তাহ না হলে জল পাল্টাবেন না। তো চলুন এবার ওকে খেতে দিয়ে দিই। আর এখান দিয়ে একটু নোংরা রয়েছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুল কলাগুলো এখানে রয়েছে। আর আমরা এখানটাই ওদেরকে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর এই তো দেখুন ওদের খাবার 3-4টে করে দানা দিয়ে দেবো, ওটাই ওরা খায়। তবে আমি ভাবি যে সারাদিন ওরা এইটুকুনি খাবার খেয়ে কী করে থাকে, মাঝে মাঝে 1-2টো দানা দিয়ে দিই জানেন তো। আর চিন্তন যদি দেখতে পেয়ে যায় না, প্রচণ্ড রেগে যায়। কিন্তু আমি কী করবো বলুন, যখনই ওদের সামনে আমি আসি তখনই আমাকে দেখলে না ছটফট করে, মানে দেখে আমি বুঝতে পারি যে আমার থেকেও খাবার চাইছে। আর আমি যেহেতু খাবার দিই না, আমাকে ভালো মতো ওরা চিনতে শিখে গেছে। কি সুন্দর দেখতে দেখুন ওদের গায়ের কালারগুলো। তো দূর থেকে এইভাবে দেখতে লাগছে। কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আকাশের এতক্ষণ খেলা দেখতে দেখতে ভাবলাম যে না, এবার জামা কাপড়গুলো কাচতে দিয়েই দিই। একবার মেঘলা ঘুটঘুট করছে, আর একবার দেখছি হালকা রোদ্দুর উঠছে। তো ভাবলাম যে আজকে জামা কাপড় কাচবো না। তারপর ভাবলাম যে না, আজকে যদি না কাচি এক গাদা জামা কাপড় জমে যাবে। বাড়িতে বাচ্চা রয়েছে, বুঝেনি তো কত জামা কাপড় সারাদিনে পরে। ঈশান যেহেতু এখন বমি করছে, সারাদিনে তো 4-5টা গাদা নোংরা হয়, জামা কাপড়ও নোংরা হয়, তার জন্য কাচতে দিয়ে দিলাম। আর এইখানে দেখুন যিনি এসে গেছে, বাড়ির যে আমাদের ভদ্র মহিলাটা রয়েছে, যে সারাদিন আমাদের পেছন পেছন ঘুরে কে কী করছে না করছে, তা সেই দেখতে এসেছে। আর এই যে দেখুন আমি এক পা করে যাচ্ছি, আর আমাকে দেখে ঢুকে পড়ছে। কেন বলুন তো, ও চাইছে আমি যাতে আপনার সাথে খেলি। আর চলুন রান্নাঘরে এবার আমার সাথে আজকে কী কী আইটেম হয়েছে আমাদের দেখিয়ে দিই। এইখানে তো সকালের ওই আলু চচ্চড়িটা রয়েছে, আর এর তলায় কী কী আছে চলুন দেখিয়ে দিই। এখানে আছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে, একটু বেগুন ভাজা, ডিম ভাজা, নিম বেগুন ভাজা রয়েছে। আর এর তলায় কী আছে চলুন দেখি। এর তলায় রয়েছে ঈশানের ভাত, আলাদা বেগুন ভাজা রয়েছে, একটু ডিম আছে। ডিমের অমলেট করা হবে, তাই জন্য গুলে রেখে দিয়েছি। আসলে আমার শ্বশুরমশাই একটু গরম গরম খেতে ভালোবাসেন, তো তখন একদম গরম গরম ভেজে দিয়ে দেবো। আর এই যে রয়েছে ঈশানের মাছের ঝোল। মাছটা এখন ভাবছি বেছে রাখি, কারণ এই মাছগুলোর গায়ে যেন একদম জন্মের কাঁটা নিয়ে বসে থাকে, সব কাঁটা যেন এদের গায়েই থাকে। আমি তাই মাছগুলোকে যখন বাছি আর ভাবি যে যত কাঁটা কি তোদের গায়েই, তোদের ছোট্ট ছোট্ট মাছ, তোদেরকে বাচ্চারা খায়, একটু কম কাঁটা নিয়ে জন্মাতে পারিস না বাবা? তোদের গায়ে কাঁটা বাঁচতে বাঁচতে আমাদের মায়েদের একদম নাভিশ্বাস উঠে যায়। তো যতই কাঁটা থাকুক না কেন, ঈশানকে আমি এখন সপ্তাহে 4 দিন করে মাছ দিই, আর একদিন ডিম দিই, একদিন মাংস দিই। এইভাবেই ওর খাবার শিডিউলটা আমি তৈরি করে নিয়েছি। তো মাছটা বাঁচতে যাব, আর সেই সময় বাবা বললো যে মাকে আনতে যাবে, তাই জন্য আমাকে ছাড়তে হলো, কারণ বাবুর কাছে বাবা বসেছিলেন। তো বাবুর কাছে না বসলে তো কেউ হবে না, তাই জন্য মাছটা হাফ বেছে রেখে এলাম। এখন ঈশানকে আমি তেল মাখাবো। শরীরটা বেশ ভালো হয়ে গেছিলো, সর্দিটা অনেক কমে গেছিলো, কাশিটাও কমে গেছিলো। হঠাৎ করে এই যে বৃষ্টিটা হচ্ছে, হাওয়া দিচ্ছে, এই ঠান্ডাতে আবার সর্দি কাশি জেগে সেই থেকেছে। শরীরটা যেটা একদমই ভালো নেই, আমারও খুব একটা ভালো নেই, তবে ওর চেয়ে অনেক ভালো আছে, এটাই জানি। খেতে খেতে বমি করে ফেলছে, সকালে বমি করে ফেললো, দুপুরবেলা তো খেতে খেতে প্রায় বমি করে, প্রায়। ডাক্তারকে বলেছি, ডাক্তার তো ওষুধ দিয়েছে, সেটাই খাচ্ছি। তাই তো ঠিক আছে, চলুন ঈশানকে তেল মাখিয়ে দিই। তো চলুন এবার ঈশানকে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে দেবো। এর মাঝে আমি এখন কোনো ব্লগ করব না, কারণ ঈশানকে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে।
আর এই যে দেখুন আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ঈশানের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ও এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর আজকে আমাদের বাড়ির এই ভদ্রমহিলাটাকে ভালো মতো চান করিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এসে গেছি রান্নাঘরে খাবার বাড়ার জন্য। শ্বশুরমশাইকে তো খাবার দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, উনি খেয়ে এখন ঘুমাচ্ছেন। আর এই যে এখন আমি, চিন্তন আর শাশুড়ি মা আছি বাকি খাওয়ার জন্য। আমরা আসলে শাশুড়ি মার জন্য অপেক্ষা করে থাকি, একসাথে তিনজন একটু গল্প করতে করতে খাই, বেশ ভালো লাগে, ওই জন্যই অপেক্ষা করে থাকি। তো মা এখন গেছেন পুজো করতে, উনি আসবেন, তাই জন্য আমি খাবারটা একবারে বেড়ে রাখছি, এসে খাওয়া হয়ে যাবে। আমার জন্য কালকের একটুখানি মাছের ঝোল আছে, ওই ঈশানের জন্য অনেক মাছ এনেছিলাম, তা অত মাছ তো বাসি করে খাওয়ানো যায় না, ওই জন্য আমরাও খানিকটা মাছের ঝোল করে নিয়েছিলাম। তো শাশুড়ি মা তো আজকে একটু নিরামিষই খাবেন, আর আমি যা খাবো, আমি চিন্তন ডিম ভাজা ও মাছ ভাজা আছে সব দিয়ে খেয়ে নেবো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, শাশুড়ি মা আজকে একদমই নিরামিষই খান, ওনার জন্য বেগুন ভাজা রয়েছে, ওই নিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো টেবিলে খাবারগুলো রেখে দিচ্ছে, টেবিলটা প্রচণ্ড অপরিষ্কার হয়ে আছে, একটু ইগনোর করবেন। আর এই যে সমস্ত খাবার দিয়ে টেবিলটা সাজিয়ে দিয়েছি। চলুন খাওয়া দাওয়া করে নিই আমরা। আর চিন্তনের ফ্যান ভাত খাবে বলছে আজকে, আবার ভাগ্যিস ফ্যান রেখে দেওয়া হয়েছিল, তো ফ্যানটা একটু গরম করে নিচ্ছি, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। আর ভাবছি আমিও একটু ফ্যান নেব, কারণ অনেক দিন ফ্যান দিয়ে ভাত খাওয়া হয়নি, ঘি দিয়ে ফ্যান দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে। তো এখন ঘড়ি কাটায় বাজে ওই বিকেল 4টের মতো, আর ঈশান ঘুম থেকে উঠে 5টায়। তো ঈশানের ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে আমি রান্নাঘরে চলে আসি আর সমস্ত কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, যেহেতু ও উঠলে ওকে অনেকটা সময় দিতে হয়, আর তখন হাতে কাজ ফাজ থাকলে না একদমই ভালো লাগে না, তাই জন্য চেষ্টা করি ও ওঠার আগে আমি সমস্ত কাজগুলো মিটিয়ে নিতে পারি। তো এই ঈশান সকালবেলা যে দুধ খেয়েছিল সেই বোতলটা এখনও ধোয়া হয়নি, তো এখন ভালো মতো ধুয়ে আমি এটাকে ফুটিয়ে দেবো। আর আমি ছোট থেকে ঈশানের বোতলগুলো ভিম জেলটা দিয়েই ধুই। অনেকে বলে গন্ধ বেরোয় হ্যান ত্যান, কিন্তু আমি কোনোদিনই গন্ধ পাই না, আমি সবসময় ধুয়ে ফুটিয়ে নিই, তাই জন্য গন্ধটা কিন্তু চলে যায়। আর ঈশানের বোতল এখনও আমি ওই ধরুন 5 মিনিটের মতো ভালো মতো ফোটাই। আর এখন না সারাদিনে ঈশান দুধ খাওয়াটাও কমে গেছে, সারাদিনে 1 বার নয় 2 বার দুধ খায়, সেহেতু বোতল ফোটানোর ঝামেলাটাও কিন্তু অনেকটা কমে গেছে। না হলে আগে যখন সারাদিন দুধ খেত, যতবার দুধ খেত ততবার ফোটাও খুব ঝামেলাদায়ক একটা কাজ ছিল, সেই যত বড় হচ্ছে আস্তে আস্তে কমছে। আর যখন একটু বড় হলে গ্লাসে দুধ খেতে শিখে যাবে, তখন এই বোতল ফোটানোর ঝামেলাটা থেকে একদমই আমি রেহাই পেয়ে যাব। আর এই যে এখানে একটা হাঁড়ি ছিল, সেটাই মেজে নিচ্ছি, কারণ আমাদের একটাই হাঁড়ি রয়েছে, আর এটা আবার সকালবেলা লাগবে। আর আমাদের যে বাসন মাজে দিদি আছে, সে সারাদিনে একবারই আসে, তাই জন্য আমি যে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা রান্না দিদি এলে আবার তার জন্য ঝামেলা না হয়, ওই জন্য হাঁড়িগুলো ভালোভাবে মেজে ধুয়ে রাখছি। আর এদিকে দেখুন বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলো গুছিয়ে নেব, না হলে ঈশান ঘুম থেকে উঠেই না আগে বাসনে হামলা করে। ওর তো থালা বাটি চামচ এইসবের উপরই বেশি নজর, সমস্ত বাসন নিয়ে সারা ঘরে ছড়াতে আরম্ভ করে দেয়। আর ওইদিকে আমার বাসন গোছানো হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4:30 কাছাকাছি। তো ভাবলাম চাটাও একবারে করে নিই, কারণ একটু পর সবাই ঘুম থেকে উঠবে, সবাই চা চাইবে, আর সকালে চাটা আমাদের রান্নার দিদি করে নেয়, আর এই টাইমে চাটা আমি করে নিই। আর এই তো দেখুন এখানে এখন বিস্কিট নিচ্ছি, কারণ চা করতে করতে আমি ঈশানের গলা পাই, ঘরে গিয়ে দেখি ঈশান ঘুম থেকে উঠে পড়েছে। তো ঈশানের দুধ বিস্কুটটাও একবারে এখন নিয়ে চলে যাব। আর ওদিকে আমার চাটাও প্রায় হয়েই গেছে, এই মাত্র চা পাতাটা দিলাম, আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। তো চাটা একটু ঢেকে রেখে দিলাম, আর এখানে ঈশানের দুধটা একটু হালকা গরম করে নেব। আর এদিকে দেখুন যেই না বিস্কিটের গন্ধ পেয়েছে, যিনি ঘুমাচ্ছিল সঙ্গে সঙ্গে চলে এসেছে, ওকেও একটা বিস্কিট দিতে হবে। ও আর কিছু আওয়াজ চিনুক না চিনুক, বিস্কিটের কৌটোর আওয়াজ কিন্তু ও খুব ভালো মতো চেনে। যখনই ড্রয়ার খুলে বিস্কিটটা যদি খুব আলতো হাতে বার করেও যদি রাখি না, ও ঠিক দূর থেকে গন্ধ পেয়ে যায় আর চলে আসে রান্নাঘরে খাবার জন্য। আর এদিকে দেখুন ঈশানের দুধটাও প্রায় গরম হয়ে এসেছে, দুধটা এবার নামিয়ে নেবো, দিয়ে দুধ বিস্কুটটাও তৈরি করে নেব। এমনি যদি আমি একটা পাত্রে দুধ নিই, ডুবিয়েও মাঝে মধ্যে বিস্কিটটা খাইয়ে দিই, আর না হলে মাঝে মধ্যে দুধের মধ্যে একটু বিস্কিট দিয়ে ভালো করে গুলে ওকে খাইয়ে দিই।
এখন যেহেতু ঈশানের একটু সর্দি কাশি হয়েছে, তা চেষ্টা করছি একটুখানি গরম দুধ দিয়ে বিস্কুটটা গুলেই খাইয়ে দিতে, কারণ শক্ত খাবার যদি গলায় আটকে গিয়ে আবার বমি করে ফেলে তো সেটা আমার একদমই ভালো লাগে না। আর আমাদের মায়েদের একটা দুশ্চিন্তা হয় বমি হলে যে তার পেটটা ফাঁকা হয়ে গেল, এবার ওকে কী খাওয়াবো কী খাওয়াবো। তাই জন্য চেষ্টা করছি যে এটা ভালোভাবে গুলে তাড়াতাড়ি খাইয়ে দিতে। আর এই তো এখানে দেখুন আমি চা নিয়ে নিচ্ছি, আমার আর চিন্তনের জন্যই নিচ্ছি। আর শ্বশুর শাশুড়ি এখনও ঘুমাচ্ছেন, তো ওনারা উঠলে নিজেরা নিয়ে খেয়ে নেবেন। তো এখন আমি আর ওর জন্য চা নিয়ে যাচ্ছি। আর এই যে ঈশান বাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাবা এখন কড়া গার্ড দিয়ে বসে রয়েছে। ওর বাবাকেও যেমন ভালোবাসে তেমন ভয়ও পায়, তাই জন্য এখন চুপচাপ বসে নিজের মনে কি ভাবছে। আর ঈশানের খাবারও নিয়ে চলে এসেছি। আমরা খেয়ে দিয়ে একটু গল্প করছিলাম, তারপর ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে না ঈশানের কম্বলটাও ভালো মতো ধুয়ে দিয়েছি, ভালো গরম পড়ে গেছে আর কম্বলটা গায়ে দেওয়া যাচ্ছে না। তাই জন্য ভাবলাম যে সব সময় খাটের মধ্যে এদিক ওদিক বোঝাই করাচ্ছে, তুলে একবারে রেখে দিই, ঘরটা দেখতেও পরিষ্কার লাগবে। আমাদের কম্বল টম্বল যা আছে সবই খাটের তলাতেই রাখি। আর খাটের তলাটা এতটাই নোংরা হয়ে গেছে না, মানে এলোমেলো হয়ে গেছে, আর একদিন যে তুলে গোছাবো সেটাই পারছি না। আসলে আমার সিজার হওয়ার পর না আমি ভারী জিনিস একদমই তুলি না। ভারী জিনিস তুলতে গেলেই না আমার পেটের সেলাইয়ে প্রচণ্ড ব্যথা করে, আর বেডের তলাটা তুলতে গেলে ভালো মতনই প্রেশার দিয়ে তুলতে হয়। আর ঈশানের বাবাকে বারবার বলি যে তোলো তোলো, ও একটা একটা কাজের বাহানা দিয়ে চলে যায়, আর তোলেও না, আর আমার গোছানোও হয় না। তাই জন্য এখন যা হোক করে এদিক ওদিকভাবে গুঁজে গাছে রেখে দিচ্ছি। একদিন সময় করে ওর বাবাকে জোর করে ধরে ওটা তুলিয়ে আমি অবশ্যই ভেতরটা পরিষ্কার করে নেব। তো এই তো কম্বল ঢুকিয়ে দিয়ে শীতকালকে বিদায় জানিয়ে এখানটা বন্ধ করে দিলাম। আবার দেখা হবে এর সাথে 1 বছর পর। আজকে না আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, তো ভিডিও করা হয়নি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ঈশান ছাদে খেলতে খেলতে গালটা কতটা ছড়ে ফেলেছে দেখুন। একটু পোড়লিং লাগিয়ে দিয়েছিলাম, আর ঘুরে এসেই না ঈশানকে একটু সুজি খাইয়ে দিয়েছিলাম, আর আমি একটু চা নিয়ে বসে গেছি। আর একটু টিভি চালিয়ে দিয়েছি, একটু গান হচ্ছে, আর ঈশান দেখুন নিজের মনে দুলে দুলে নাচছে। আর আমার খাটের অবস্থাটা খুবই খারাপ, একটু ইগনোর করবেন, কারণ জানেন যাদের বাড়িতেই বাচ্চা আছে কোনো সময় কোনো জিনিস পরিষ্কার থাকে না। একদিক দিয়ে আমরা মায়েরা পরিষ্কার করে যাই, আর একদিক দিয়ে আমাদের সন্তানেরা নোংরা করে যায়। ঈশানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, সঙ্গে একটু কাজগুলো করে নিয়েছি। ঈশানকে যেহেতু প্রত্যেক দিন লেবু কলাটা আমি খাওয়াই, তা অরেঞ্জটা এখন আর কিনে নিই। অরেঞ্জ যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে আর দোকানে রাখছেও না, ওই জন্য মুসাম্বি কিনে নিয়েছি। আর ঈশানকে যেহেতু প্রতিদিন সকালবেলা উঠে আমি একটা করে খেজুর দিই, আর শেষ হয়ে গিয়েছিল সেটাই কিনে নিয়ে চলে এসেছি। ঝড় দিচ্ছে, এবার বৃষ্টি নামবে। বাইরে প্রচণ্ড ঝড় দিচ্ছে, আর এখন না প্রত্যেক দিন রাত্রির হলেই একটু করে বৃষ্টি নামছে, বেশ ওয়েদারটা ভালো লাগছে। কালকের জন্য একটা মুসাম্বি এখানে বার করে রাখলাম, আর দেখুন বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখুন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনকোট পরতে আরম্ভ করে দিয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে কিন্তু ভালো জোরেই বৃষ্টি পড়ছে। এবার চলুন আমি আমার ঘরে কাজগুলো সেরে নিই, রাত্রিরে শোবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, খাটটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। ঈশান যেহেতু এতক্ষণ খাটের মধ্যে খেলছিলেন, আর সঙ্গে শ্বশুর শাশুড়িও খাটে বসে বসে টিভি দেখছিলেন, আর ওনারা এই মাত্র এবার নিজেদের কাজে সব গেলেন, মানে শাশুড়ি মা জিনিকে খাওয়াবেন, বাবাও ঘরে একটু শুয়ে শুয়ে ফোন দেখবেন, এসবগুলোই এই টাইমটায় করে। তা ওনারাও ঘরে গেলেন, সেই ফাঁকে আমি খাটটা গোছানোর সুযোগ পেয়ে গেলাম। খাটটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি, নিয়ে আমি আবার খাটটা সুন্দর করে গুছিয়ে নেব। রাত্রির বেলা শোয়ার সময় না খাটটা বেশ সুন্দর টান টান করে চাদর পাতা থাকলে শুতেও বেশ ভালো লাগে। আর ঈশানের একটা ডাইপার আগে থেকেই বার করে রেখে দিয়েছি, রাত্রির ওকে পরাবো বলে। ওদিকে ঘরের কাজ মিটিয়ে চলে এলাম রান্নাঘরে। আমার হাজব্যান্ড তো রোজ রাত্রিরে পরোটা খায়, উনি রুটি খেতে পারেন না, তাই জন্য পরোটাগুলো আমাদের রান্নার দিদি হালকা এপিট ওপিট সেঁকে রেখে দিয়েছে, আর সেটাই এখন তেল দিয়ে ভেজে নেবো। প্রথম না আমি ভাবতাম যে এরকমভাবে ভেজে রাখলে হয়তো পরোটাটা শক্ত হয়ে যেতে পারে, কিন্তু উনি বললেন যে না, তুমি একদিন করে দেখো, পরোটা কিন্তু নরমই থাকবে। আর সত্যিই দেখছি পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়ে থাকে।
আর আজকে রাত্রিরে আমাদের হয়েছে তরকাটাও আজকে কিন্তু বেশ ভালো করে নিয়েছে। আর এই তো দেখুন আমাদের খাবার সার্ভ করে নিয়েছি। আর ওদিকে পরোটা ভাজতে ভাজতে সেই গরম চাটুতে আমার রুটি 3টেও একটু গরম করে নিয়েছি। খাবার পেরে নিয়েছি, এবার চলুন ঘরে যাওয়া যাক। ঈশান এখন ওর বাবার সাথে দুষ্টুমি করছে। বাবা ছেলে মিলে এই টাইমটায় একদম সুন্দরভাবে সময় কাটায়। আর ঈশানের মনে হয় ঘুম পেয়ে গেছে, ওই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো চলুন আমরা এবার খেয়ে নিই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের জন্য টাটা বন্ধুরা, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।